আজকে আমি রান্না করব শালগম বা ওলকপি। শালগম বা ওলকপি রান্না করার জন্য প্রথমে শালগম বা ওলকপিটাকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। দেন কী দিয়ে রান্না করব? হাঁসের মাংস দিয়ে। হাঁসের পাখা, পা, ডানা ডোনা যা ছিল সব দিয়ে রান্না করার জন্য হাঁসের মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ দিলাম, সমস্ত মশলাপাতি, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে তেল দিয়ে ভালোভাবে কষায় চুলায় তুলে দিয়ে নাড়ে চাড়ে কষায় পানি দিয়ে যাতে পেঁয়াজ পেস্টটা সিদ্ধ হয়ে যায় এবং মাংসের সাথে চলচল হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন তেলটা বেশি হয়ে গেছিলো, এই জন্য তেলটা তুলে নিলাম। তেল তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম ওলকপি কেটে বেছে ধুয়ে রাখাটা। দেন ভালোভাবে একসাথে নাড়াইয়া চাড়াইয়া নিচ্ছি, বারবার কষাইয়া নিচ্ছি। কষাতে যেন 50% সিদ্ধ হয়ে যায়, অল্প করে একটু আবার পানি দিলাম ভালোভাবে কষানোর জন্যে। আর আমি ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে কষানো হয় এবং খুব সুস্বাদু হয় তরকারিটা, এই কারণেই। আর মাটির চুলার রান্না তো এমনি সুস্বাদু হয়, সেটা কথা নয়। তারপর সুস্বাদু করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে কষায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত যত্ন সহকারে করছি। দেন সিদ্ধর জন্য দিয়ে দিলাম পানি দেওয়ার পরেই তো ফুটে ওঠার পর আমার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছে। এটা নাড়াচাড়া কষানি করতে প্রায় লাস্ট পর্যায়ের দিকে চলে আসছে। তো আমি তারপরে ভালোভাবে কষায় নিচ্ছি। আর ঝোল মারবো না। এই আমার ওলকপির ফাইনাল লুক। কেমন হয়েছে ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো